ঠাম্মার কাছ দিয়ে ঘুরিয়ে নিয়ে আয়, ওকে একটু ঘুরিয়ে নিয়ে আয়, যা। হ্যাঁ যাও যাও যাও। ওরে বাবারে, ওকে কত বকছিস। কিভাবে যাবে দেখো এখান থেকে। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। চলে এসেছি আজকে সন্ধ্যেবেলায়, সন্ধ্যা থেকে আজকে ব্লগটা শুরু করছি। ঘুম তো আজকে হয়নি, কারণ আমাদের ঈশান দাদা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছেন। মানে উনি যখন উঠেছেন তখন আমি জাস্ট মোবাইল দেখাটা শেষ করে ঘুমাতে যাব। তো বুঝতেই পারছো আর ঘুমানোর চান্স নেই। আর এখানে কি করছে দেখো, তোমাদের দেখাচ্ছি দাঁড়া। ও ঈশান, তুমি সবাইকে একটু গুড ইভিনিং বলবে? ও বাবালে, কি হচ্ছে? তুমি এই প্রথম ক্যামেরার সামনে কাঁদলে, কিন্তু দেখো চোখে আমাদের জল নেই গো। ঠিক আছে, বাবাটা দুষ্টু করছে। আমি খেয়ে কি ভালো। হ্যাঁ একটু হাই হাই। আমি স্যুপ খাচ্ছি, স্যুপ খাচ্ছি, স্যুপ স্যুপ। এখানে রিশানের সুজি রেডি করেছে, এগুলো সব রেখে দেবো। তারপর হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা হয়নি। এবারে জানো তো গুড়টা একটু অন্য এনেছি। মানে আগের বার ইন্ডিয়া বা এরকম কিছু নাম ছিল, আর এবারে জেগারি পাউডারটার নাম হচ্ছে অর্গ্যানিক জেগারি পাউডার। তো এটাও বেশ ভালোই, খারাপ নাই। যে কন্টেনারে রেখে দিয়েছি, এবারে এটা ইউজ করবো ওর জন্য। না আমি খাবো, আমি টাকা দেবো ফুলু বা আনবে না। শোনো, না না তুমি ওরকম ওই বাচ্চাগুলোকে ডেকে নেবে। হ্যাঁ আচ্ছা, আগের দিন যাই হোক এটা বাচ্চাগুলোকে চিনতেও পারবো না। দারুণ ঘটনা ঘটেছে পিসির সাথে। কি ঘটনা না, আমরা এখানে ফুচকা খাই, মানে ফুচকালে আসলে ফুচকা খাই। পিসিকেও ডাকা হয়েছে, কারণ পিসির ভাই বেটা পিসি ছাড়া খাবেন হলো। আমাদের সামনে অন্য 3টে বাচ্চা ছেলেই 11-এ পড়ে ওরা। তো ওরা মনে হয় পড়তে পড়তে এসেছিল, তো ওরা এসে ফুচকা খাচ্ছে। বাট পিসি বোঝেনি সেটা ওরা। পিসি ভেবেছে আমাদের সামনের বাড়ির মানে ওরা। তো পিসি তারপর ওদেরকে প্রথমে না দেখেই প্রথমে বলেছে। তারপর যখন পিসি বুঝেছে, তারপর পিসি ভাবলো না ওরাও তো বাচ্চা, যেটা আমাদের খুব ভালো লাগলো। আমার তো পিসি গর্ব হয় একটু হলো, আমাদের পিসি ওদেরকে খাওয়ালো। তা পিসিতে ওদেরকে বললো তোরা তো নাতি নাতনি, তোদের আমি খাওয়ালাম। কিন্তু যেটা আরো ভালো লাগলো সেটা হচ্ছে, লোকে তো এই জেনারেশনকে খুব বাজে কথা বলে, মানে প্রচন্ড বেশিরভাগ লোকে বাজে মন্তব্যই করে এই জেনারেশনকে নিয়ে। কিন্তু এই জেনারেশনে 2জন বাচ্চা ছিল, মানে ছেলে মেয়ে। ওদেরকে আমরা বললাম 3জন ছিল, বা ওদেরকে ওর মানে পিসির ভাই বেটা আর কি। তো ও আর কি বলছিল যে তোরা খা না, কি হয়েছে, 10 টাকা কেন খাবে, আর একটু বেশি খা। কিন্তু তাদের মধ্যে একটা ছেলে বললো যে না, দিদা আমাদের খাওয়াচ্ছে এটাই অনেক, দিদার টাকায় কেন আমরা অনেক খাবো। তো আমাদের সত্যি খুব ভালো লাগলো যে পেলাম মানে যে ওরা খেলো সেটা করলো না। আবার উপরন্তু আর একটা মেয়ে ছিল, সে আবার পিসিকে বললো কি পিসি যে তুমি আমাদের খাওয়ালে থাম্মাই দিদা, তাহলে আমরা তোমায় খাওয়াই। তা পিসি বলছে তোরা চাকরি করেছে আমায় খাইয়ে যাবি। তাহলে ঠিক আছে, চাকরি করেছেই খাওয়াবে। সেটাই বলি, সব সব জেনারেশনেই ভালো মন্দ কিন্তু রয়েছে। এই যে দেখো কি অবস্থা, ছেলেটা একটু ভালো হয়ে যাচ্ছে রে। দেখো ক্যামেরা দেখে বাবা, দেখো অমনি ওকে মুড়ি দেওয়া হয়েছে, হবে না ঠাম্মাটা দেখে আমরা স্মৃতি পুরোনো বাড়িঘর ভেঙে দিচ্ছে, পুরোনো স্মৃতি সব নষ্ট করে সেই সিনেমাটা। জগৎ দেখো আমি বাসা বসেছি তো, ও আমার থেকে নেবে না, ও ঠাম্মার কাছে গিয়ে দেখাবে। দাঁড়াও ক্যামেরা চলছে তখন দেখাবে না। কি করছিস তুই ওখানে? কি করছে কি ও? মুড়ি খাচ্ছিস? মুড়ি কুড়িয়ে রেখে দিচ্ছে তোমার জন্য। চপ খাওয়ার পর মানে একটু ঝাল ঝাল কিছু খাওয়ার পরেই কিন্তু যতক্ষণ না চা খাওয়া হয় আমাদের ভালো লাগে না। তো আজকে ব্যতিক্রম, চায়ের জায়গায় করা হচ্ছে কফি, এবং সেটা শীতকালের প্রথম কফি বলতে পারো। শীত পড়েছে এখনো কিন্তু কফি খাইনি, তো চলো কফিটাকে বানিয়ে নিই। এই যে সোনা বাবা দোলু খাচ্ছে, কি রে গান করছে, বাবা বাবা গান করতে করতে তুমি ঘুমাবে? হ্যাঁ তুমি গান করতে করতে ঘুমাবে? বাবা বাবা বাবা, ঠিক আছে। হ্যাঁ আর বাবা কি করছে?
কি করছে বাবা? বাবা চা খাচ্ছে। চা খাচ্ছ? চাফি চাফি চাপি নয়, তাহলে ডিরেক্ট কফি। ডাইরেক্ট কফি দিয়েছে, নেসক্যাফে। তাই জন্য আমার ব্রুটা ভালো লাগে না, নেসক্যাফেটাই ভালো লাগে। ভালো আছে না? সত্যি ভালো আছে। আমি কি খাই এবার? কেন তুমি কি অন্য সময় ক্যামেরার সামনে মিথ্যে বলো? দেখ শোনা, তো বাবা মিথ্যে বলে ক্যামেরার সামনে। খুশি রাখতে অনেক সময় মিথ্যা বলি। তা এখন যে তুমি সত্যি বলছো কি করে বুঝবে? সেটা তো ব্লগে বলছি, তাই না? বউকে খুশি রাখতে একটু বলতে হয় মিথ্যে। কি আপনারা বলেন তো? না, কেউ বলে না। তাই জন্য আপনার বাড়িতে অশান্তি রয়ে গেছে। তুমি এত বড় ইনসাল্ট। এটা সত্যি কথা। তুমি কি কি মিথ্যে বলো আমাকে? মিথ্যে বলা তাহলে সংসার শান্তি থাকবে না। ওরে বাবা, ঠিক আছে চলো, আমি কি খাই আমার কফিটা। রাত 12টা হোক 1টা হোক। কেমন হয়েছে বেশি? আপনার কেমন লেগেছে? ভালো হয়েছে, ভালো। এটা কি ব্যঙ্গ করে বলা হচ্ছে নাকি আসলে বলা হচ্ছে? আসলে আসলে ঠান্ডায় আওয়াজ বেরোচ্ছে না গলা থেকে নাকি? আমি একটু আস্তে আস্তে কথা বলছি। সেদিন একটা বুড়ো এসেছিল, বুড়োটা মনে করছে আপনি তো আস্তে আস্তে কথা বলছেন কেন? আমার তো শরীরটা ভালো না। ছেলেকে খাওয়ানো কমপ্লিট রাতের। তো আমার দুষ্টুটা কি করছে তোমরা একবার দেখবে। আমার দুষ্টু কি করছে? ওলি বাবা লে, শোনা রনো কোথায়? রনো দেখো মুখটা দেখেছো? খাওয়ার পর এখনো মুখ ধোয়ানোর সুযোগ পাইনি, ও মানে খেলাটা শুরু করে দিয়েছে। ফুটবলটা কোথায় ফেললি? হ্যাঁ মানে কোথায় ফেলেছিস? কোথায় ফুটবল? কই কোথায়? দেখতেই পাচ্ছ রনকে উল্টে দিয়েছে, আর আরো ফুটবল নিয়ে খেলছিল। মুখটা ধোয়াবো, ওকে রাতে তেল মালিশ করব। তেলটা কি করে গরম করে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, যেহেতু রাতের ব্লগ শেয়ার করছি। এই যে উনি খেলতে ব্যস্ত, একটু খেলে নি তারপর মুখটা ধোয়াই। তেলটা দেখো সবাই এইভাবে গরম করবে, মানে আমি একটা ছোট বাটি দিয়েছি আজকে, বাট তোমরা একটু বড় বাটি নিতে পারো। নিচে জল দিয়ে, তো সেই জলটার ওপর যে তেলটাকে নেবে সেটাকে রাখবে, তাহলে কি হলো তেলটাও গরম হলো আর ওটা তেলটা ফুটে গেল না। আর আমরা যদি এমনি গরম করি তেলটা কিন্তু ফুটে যায়, জিনিসটা আসল জিনিসটাই হয়তো বেরিয়ে যেতে পারে। তো তার থেকে এইভাবে গরম করাটা বেশি ভালো। আর একজন দেখো রনকে নিয়ে যাচ্ছেন, নিজেই নড়তে পারে না, সে আবার রনকে ওর থেকে বড় দেখো। ঠাম্মার কাছে নিয়ে যাবি? নিবি? নিবি না? ঠাম্মার কাছ দিয়ে ঘুরিয়ে নিয়ে আয়, ওকে ঘুরিয়ে নিয়ে যা। হ্যাঁ যাও যাও যাও। ওরে বাবারে, ওকে কত বকছিস? কিভাবে যাবে দেখো, এখান থেকে তো উঁচু নিচু। এই যে বাবা নিজেই পারে না, উফ উঠছে দেখো, ওকে আগে সরিয়ে নিল তারপর নিজে। এই যে দেখতেই পাচ্ছ। ঠিক আছে আগে যাও। এই যে ঠাম্মা কাছে আসছে, ঠাম্মা রয়েছেন এখানে। ঠাম্মা কি করছে? ও ঠাম্মা আবার শীতকাল বলে এখন খাটে বসেই হচ্ছে, কালকে সবজি কাটা হচ্ছে তাই তো? ও ফুলকপি। আর একজন আসবে দেখো গো। হ্যাঁ বলো ঠাম্মার কাছে রনকে নিয়ে যা, এইভাবে আসছে। এই যে কি আনন্দ। ঠাম্মার কাছে দিবি ওকে? রেখে রাখবি ঠাম্মার কাছে? কি অবস্থা করেছে ওকে। আবার চললেন, কত কাণ্ড কারখানা ওর দেখবে বলো। ওরে বাবা ওরে বাবা। এই যে কালকে হবে ফুলকপির ডাঁটা। মূলও কেটেছো নাকি? ও মূলো ফুলকপির পাতাও আছে নাকি? এই ফুলকপির ডাঁটা চচ্চড়ি কিন্তু মোটামুটি আমার মনে হয় সবাই খায় শীতকালে, তাই না? সিমও এতেই পড়বে, ওই জন্য সিম কাটা হচ্ছে। চলো কি হলো বাবা?
আচ্ছা আমার ছেলে দেখতেই পাচ্ছ মানে রিশান তেল টেল মেখে মুখে ক্রিম মেখে ও কিন্তু রেডি একদম ফুল স্লিভ জামা পরিয়ে দিই কারণ রাতে শীতের জন্য। দাদার বাড়িতে অবশ্যই এরকম ছোটো বাচ্চাদেরকে আমি সেটাই বলবো, রাতে ঘুমানোর আগে কিছু করো না করো একটু সর্ষের তেল গরম করে যদি পারো ম্যাসাজ করো। আমার পার্সোনালি মনে হয় খুব কাজে দেয়, বিশেষ করে এই ঠান্ডার হাত থেকে বাঁচতে পারবে। এটুকু তো ভাবা যেতেই পারে, কারণ গত বছরও আমি এটা মেনটেন করেছিলাম, আবার এবছর শুরু করেছি। কি হলো বাবু একটু বলে নি। আমার ছেলে এখানে অনেক কাজকর্ম এখন করছে, তারপরে আশা করছি ততক্ষণে খাবারটা হজম হয়ে যাবে, তারপর আমরা রাতে শুতে যাব। তো এখন যেহেতু আমরা ডিনার করব তো ও অনেকটা টাইম পেয়ে যায় এই সময়টা একটু হালকা খেলাধুলো করার জন্য, বাট আমি ওকে রেডি করিয়ে দিয়েছি। এই শোনা একটু ভালো গান শোনাবে, আর একটু ভালো গান শোনো, শোনো শোনো আর একটু সুন্দর ভালো গানটা করো। বাবা এই কীর্তি সারাটা দিন বুঝতেই পারছো আমাদের বেশ আনন্দেই ওর জন্য আমাদের টাইমটা কেটে যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা বুঝে গেছি আপনি খুব ভালো গায়ক হতে চলেছেন, না হয়ে গেছেন হয়তো, তাই তো? সামনে কোকোমেলন চলছে নাকি মা বন্ধ করে রেখেছে? এই যে আর একজন করছে ডিনার আর তাকে তার মা খাবার সার্ভ করছে, তাই তো? আমি আমার ছেলের কাণ্ড দেখছি, মামুনি মামুনির ছেলের কাণ্ড দেখছি। কি বলছিস? ওরে বাবা উফ। ঠিক আছে চলো, আজকে আমাদের লাঞ্চে যা ছিল ডিনারও প্রায় একই। তো সেটা কি আছে, এই যে মাছের ঝাল, এটা ঝাল ঝোল আচ্ছা, আর এই যে বিট আলুর তরকারি রাতের স্পেশাল রুটি খাওয়ার জন্যই, আর এটা ছিল দুপুরবেলা আমরা খেয়েছি, আমি এখন তো খাবো না, মামুনি খাবে একটু, সেটা হচ্ছে মেথি শাক। তো এই ও আপাতত খাওয়া শুরু করেছে, এবার আমরা একে একে বসে নেবো। হ্যাঁ কিছু বলবে? না না খায়। ছেলের কাণ্ড দেখছো, কেমন এনজয় করছো? খুব এনজয় করছি, তাই না? ভাবছি যে ছেলেকে এবারে ইয়েতে দিয়ে দেবো, কোথায়? স্কুলে দিয়ে দেবো। ইস এইটাই আমার ভালো লাগছে না, জানো তো? হতে হতেই সবাই শুধু একটাই কথা, স্কুলে দিয়ে দেবে, কবে স্কুলে ভর্তি হয়ে যাবে। হ্যাঁ খাবো, ওকে এখন তো ওর বাচ্চাটাকে, ওর ছোট বাবাটাকে, ওর চাইল্ডহুডটাকে একটু এনজয় করতে হবে। অন্য বাচ্চাগুলোকে দেখিয়ে দেবে যে কি বলে আমাদের। হ্যাঁ ঠিক আছে থাক, এখন ও এনজয় করে করলাই বাবু, আমি তো সবাইকে রিশান বলছে গুড নাইট, তাই তো? এই 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 বলো আগামীকাল আমরা নতুন ব্লগের সাথে আবার আসবো। আজকের জন্য সবাইকে জানাই টাটা গুড নাইট, তাই তো? বাই। ওই দিচ্ছে টাটা বাই বাই।